আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর্জেন্টিনা জিতলে আপনি খুশিতে আত্মহারা হয়ে যান, ব্রাজিল হারলে আপনার মন খারাপ হয়ে যায়। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই, কারণ আজ আমি আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলা নিয়ে কথা বলবো না। আমি কথা বলবো এমন একটি সত্য নিয়ে যা হয়তো অনেক ফুটবল প্রেমী মুসলমান কখনো ভেবে দেখেননি। একবার চিন্তা করুন, যাদের জন্য আপনি রাত জাগেন, চিৎকার করেন, ঝগড়া করেন, পতাকা টাঙ্গান, টাকা খরচ করেন, তারা কি আপনাকে চেনে? আর যদি আজই আপনার মৃত্যু হয়ে যায়, কবরের ফেরেশতারা কি জিজ্ঞেস করবে তুমি আর্জেন্টিনার সমর্থক ছিলে নাকি ব্রাজিল? নাকি তারা জিজ্ঞাসা করবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার আমল কোথায়? আর্জেন্টিনা ব্রাজিলের এই আবেগের আড়ালে আমরা মুসলমানরা এমন কিছু ভুল করছি যা হয়তো আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই ভিডিও আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। প্রিয় দর্শক, একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার। ফুটবল খেলা হারাম এ কথা বলা হচ্ছে না। খেলাধুলা মানুষের শরীর ও মনের জন্য উপকারী হতে পারে। সমস্যা তখন শুরু হয় যখন খেলা আমাদের জীবনের উদ্দেশ্যকে ছাড়িয়ে যায়, যখন একটি খেলা আমাদের নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়, যখন একটি দলের জয় পরাজয় আমাদের ঈমান, আমল এবং চরিত্রকে প্রভাবিত করতে শুরু করে। আজ আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। একটু চিন্তা করুন, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই কত মানুষ উত্তেজনায় দিন গুনতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক শুরু হয়ে যায়। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ আবার অন্য কোনো দলের সমর্থক। তারপর শুরু হয় এক অদ্ভুত প্রতিযোগিতা। কে কত বড় সমর্থক, কে কত বড় পতাকা লাগাতে পারে, কে নিজের দলকে নিয়ে বেশি গর্ব করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় কি? আল্লাহ কি আমাদের আর্জেন্টিনার সমর্থক হিসেবে সৃষ্টি করেছেন, নাকি ব্রাজিলের সমর্থক হিসেবে? না, আল্লাহ তাআলা আমাদের মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা উম্মতে মুহাম্মাদি। দুঃখজনক হলেও সত্য, অনেক মুসলমানকে দেখা যায় নিজের দেশের পতাকার চেয়েও বেশি ভালোবাসা দেখায় অন্য দেশের পতাকার প্রতি। ঘরের ছাদে বিশাল পতাকা, রাস্তায় পতাকা, মোটর সাইকেলে পতাকা, পোশাকে পতাকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পতাকা, যেন তার আসল পরিচয় হয়ে গেছে সেই দল। অথচ সেই দেশ জানেই না সে পৃথিবীতে আছে। সেই দেশের খেলোয়াড়রা জানেই না সে কে। যাদের জন্য এত আবেগ, এত ভালোবাসা, এত সময়, তারা তাকে কোনোদিন চিনবেও না। কিন্তু আল্লাহ তাআলা তাকে চেনেন, তার প্রতিটি কাজ দেখেন, তার প্রতিটি মুহূর্তের হিসাব সংরক্ষণ করেন। আরেকটি বিষয় খুব ভয়ঙ্কর, বিশ্বকাপ বা বড় ম্যাচ এলেই অনেক মানুষের মুখে একটি শব্দ শোনা যায়, বাজি ধরবি? কেউ টাকা দিয়ে বাজি ধরে, কেউ খাবারের বাজি ধরে, কেউ দাওয়াতের বাজি ধরে, কেউ মোবাইল রিচার্জের বাজি ধরে। অনেকে মনে করে এটা তো শুধু মজা। কিন্তু ইসলামে জুয়া কখনো মজা নয়। জুয়া ছোট হোক বা বড় হোক, তার মূল ভিত্তি একই, অন্যের ক্ষতির উপর নিজের লাভের আশা। আর এ কারণেই ইসলাম জুয়াকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। একজন মুমিনের জন্য এটি খুবই বিপজ্জনক বিষয়। এরপর আসে নামাজের বিষয়। একজন মানুষ রাত 3টা পর্যন্ত খেলা দেখলো, কিন্তু ফজরের নামাজ পড়ল না। এটা কি ক্ষতি নয়? ম্যাচের সময় হলে সে 1 মিনিটও মিস করতে চায় না, কিন্তু আজান হলে বলে পরে পড়ব, একটু পরে, আর একটু পরে। এরপর সময় চলে যায়, নামাজ কাজা হয়ে যায়। একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আমি কি সত্যিই আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি,
নাকি ফুটবলের ডাকে বেশি সাড়া দিচ্ছি? আরও একটি বড় সমস্যা হলো ঝগড়া বিবাদ। একটি খেলা মাত্র 90 মিনিট, কিন্তু এই 90 মিনিটের কারণে বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যায়, ভাই ভাইয়ের সাথে কথা বন্ধ করে দেয়, গালাগালি হয়, অশ্লীল ভাষা ব্যবহার হয়, হাসাহাসি হয়, অপমান করা হয়, কখনো কখনো মারামারিও হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্মান, ক্ষমা। কিন্তু একটি ফুটবল ম্যাচের জন্য আমরা সেই শিক্ষাগুলো ভুলে যাই। একটু ভেবে দেখুন, আমরা কতজন খেলোয়াড়ের নাম জানি? মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে, অনেকের নাম মুখস্থ, কিন্তু আমরা কি 10 জন সাহাবীর নাম বলতে পারি? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানি? আমরা কি প্রতিদিন কোরআন পড়ি? আমরা কি আমাদের সন্তানদের ইসলামের শিক্ষা দিচ্ছি? অনেক সময় দেখা যায় খেলোয়াড়দের জীবন সম্পর্কে আমরা যতটা জানি, নিজের দিন সম্পর্কে ততটাও জানি না। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। মৃত্যুর কথা একটু চিন্তা করুন। মৃত্যু কোনো বার্তা দিয়ে আসে না, কেউ জানে না তার শেষ দিন কোনটি। আজ যে ব্যক্তি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তর্ক করছে, হয়তো আগামীকাল সে পৃথিবীতেই থাকবে না। তখন তার পতাকা কোনো কাজে আসবে না, তার প্রিয় দল কোনো কাজে আসবে না, তার জার্সি কোনো কাজে আসবে না। কাজে আসবে তার ঈমান, তার নামাজ, তার কোরআন তেলাওয়াত, তার নেক আমল, তার তওবা। কিয়ামতের দিন কোটি কোটি মানুষ একত্রিত হবে। সেদিন কেউ জিজ্ঞেস করবে না তুমি ব্রাজিল সমর্থক করতে নাকি আর্জেন্টিনা। সেদিন প্রশ্ন হবে তুমি আল্লাহর আদেশ মানতে নাকি অমান্য করতে, তুমি নামাজ আদায় করতে নাকি অবহেলা করতে, তুমি সত্যের পথে ছিলে নাকি দুনিয়ার মোহে ডুবেছিলে। তাহলে একজন মুসলমানের করণীয় কি? খেলাকে খেলার জায়গায় রাখা, নামাজকে অগ্রাধিকার দেওয়া, জুয়া ও বাজি থেকে দূরে থাকা, গালাগালি ও ঝগড়া পরিহার করা, সময় নষ্ট না করা এবং সর্বোপরি নিজের মুসলিম পরিচয়কে সবচেয়ে বড় পরিচয় হিসেবে গ্রহণ করা। খেলা দেখতেই পারেন, কিন্তু এমনভাবে নয় যাতে তা আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। খেলা দেখতেই পারেন, কিন্তু এমনভাবে নয় যাতে তা আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়। খেলা দেখতেই পারেন, কিন্তু মনে রাখতে হবে একদিন এই খেলা শেষ হবে, এই বিশ্বকাপ শেষ হবে, এই পৃথিবীও শেষ হবে, কিন্তু আখিরাত কখনো শেষ হবে না। প্রিয় দর্শক, আর্জেন্টিনা জিতুক কিংবা ব্রাজিল জিতুক, কবরের অন্ধকারে তা কোনো উপকারে করবে না। কিন্তু 2 রাকাত নামাজ, একটি আন্তরিক তওবা, একটি সৎ কাজ এবং আল্লাহর জন্য কাটানো একটি মুহূর্ত আপনার মুক্তির কারণ হতে পারে। তাই আসুন আমরা খেলার উন্মাদনায় নিজেদের হারিয়ে না ফেলি, আমরা ভুলে না যাই আমাদের আসল পরিচয়। আমরা প্রথমে মুসলমান, তারপর পৃথিবীর অন্য সব পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ, হিদায়াত এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।